গোপালকে নিয়ে তো পুজো দিতেই যাব, কিন্তু তার আগে গোপালের জন্য তো ভোগটা রান্না করে নিতে হবে নাকি। গোপালের জন্মদিন বলে কথা, আমরা আমাদের বাড়ির ভাই বোন ছেলে মেয়ে সবার জন্মদিন কত সুন্দরভাবে পালন করি, তাহলে গোপালের জন্মদিন তো আরও সুন্দরভাবে পালন করা উচিত, তাই নয় কি? তো চলো গোপালের ভোগটা আগে রান্না করে ফেলি, তারপরে গোপালকে নিয়ে কোথায় পুজো দিতে গেলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে কিন্তু আমি তালের বড়াগুলো ভেজে নেব, আর এখানে আমার তালের বড়ার জন্য মানে সব কিছু একদম রেডি। তো এরপরে তালের বড়াগুলো আমি ভেজে নেব, তার জন্য কড়াইয়ের মধ্যে দেখো তেল দিয়ে কি সুন্দর ছোট ছোট করে তালের বড়াগুলো ভেজে নিচ্ছি। আর তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো, আমি ওখানে বলেছিলাম যে গোপালকে নিয়ে কোথায় মানে পুজো দিতে গেলাম, সেটা নেক্সট পার্টে দেখাবো। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমি কোথায় পুজো দিতে গিয়েছিলাম। তো তালের বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এরপরে আমি গোপালের জন্য তালের লুচি বানিয়ে নিলাম। আর তালের লুচি আর গোপালকে কিন্তু তালের যে কোনো জিনিসই খুবই পছন্দ, আর গোপালের জন্য তালের লুচিগুলো বানাচ্ছিলাম। দেখো কি সুন্দর একদম, মানে লুচিগুলো কিন্তু ভালোই ফুলে গিয়েছে। আর এদিকে দেখো আমি গোপালের জন্য পায়েসটাও রেডি করে নেব, ওদিকে লুচি তো ভাজা চলছে, এদিকে পায়েসটাও কিন্তু আমি রেডি করে নেব। আর ছিল 5 রকম ভাজা, শাক ভাজা, কলা ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, 5 রকম ভাজাও ছিল। আর ভাজাগুলো আর মানে আমি ভিডিও করিনি ভাজার পরে আর কি, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যেত। তো যাই হোক, আমার কিন্তু ভোগটা একদম রেডি হয়ে গিয়েছে, দেখো কত সুন্দরভাবে সাজিয়েও ফেলেছি ভোগটা। সব রকম পায়েস, তারপরে এদিকে লুচি, 5 রকম ভাজা, ডাল, সুজি সব কিছুই রেডি করেছি। তো এরপরে আমরা ভোগ রেডি হয়ে যাওয়ার পর গোপাল নিয়ে কিন্তু বেরিয়েই পড়েছি পুজো দিতে যাওয়ার জন্য। আর পুজোটা হবে রাতে, কিন্তু যেহেতু আমি গোপাল দেব সেই জন্য গোপালকে নিয়ে আগে মন্দিরে দিয়ে আসতে হবে আর কি। তো সেই জন্য আমরা বেরিয়েও পড়েছি গোপাল নিয়ে। আর এদিকে সবাই রাস্তায় দেখো দাঁড়িয়ে আছে গোপাল দেখার জন্য। আর এদিকে আরেকজন মানে ওরাও মানে গোপাল দেবে আর কি, কারণ ওদেরও গোপাল দেওয়ার কথা ছিল আর কি, মানত ছিল। তো আমি যে মন্দিরে পুজো দিতে যাব ওরাও ওইখানেই যাবে, তো সেই জন্য আমরা সবাই একসাথেই গোপাল নিয়ে বেরিয়ে পড়েছি। আর আকাশটাও মানে খুব ভালোই মেঘ করেছে, তো সবাই তাই আমরা বলছিলাম যে একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য, কারণ বৃষ্টি চলে এলে অসুবিধা হয়ে যাবে, সবাই ভিজে যাব। আর সেই জন্য আমরা একটু তাড়াতাড়িই যাচ্ছিলাম যে মন্দিরের দিকে, মন্দিরে পৌঁছে গেলে তারপরে যা হয় হবে, কিন্তু তার আগে আমাদেরকে মন্দিরে পর্যন্ত যেতে হবে। আর এদিকে দেখো আকাশটা কিন্তু একদম কালো অন্ধকার করে এসছে, সেই জন্য মানে যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা মন্দিরে পৌঁছানোর মানে চেষ্টা করছিলাম। নয়তো সবাই দেখো কত লোকজন আমরা যাচ্ছি গোপাল নিয়ে মন্দিরে পুজো দিতে, সবাই কিন্তু ভিজে যাব। তো ফাইনালি আমরা পৌঁছেছি, কিন্তু তার আগে আমাদেরকে একটু নদীটা পেরোতে হবে, এটা আসলে খেলার মাঠ, তো এটা পেরিয়েই মন্দিরে যেতে হবে। কিন্তু কয়েকদিন প্রচণ্ড বৃষ্টির কারণে মানে হাঁটু পর্যন্ত জল হয়ে গিয়েছে, আর আমরা সবাই কিন্তু খুবই মজা করতে করতে যাচ্ছিলাম। আর ওই দিকে দেখো ওই যে মন্দির, ওই মন্দিরেই আমরা যাব, কিন্তু তার আগে আমাদেরকে এই নদীটা, এখন ছোট্ট নদীটা কিন্তু আমাদেরকে পেরোতে হবে। তো সেই জন্য দেখো আমরা সবাই যাচ্ছি, আর খুব আনন্দও করছিলাম, কিন্তু খুব মজা হচ্ছিল। হ্যাঁ, সম্ভবত আমরা এরকম, সত্যি কথা বলতে আমরা গ্রামে থাকি ঠিক কথা, কিন্তু আমি এরকমভাবে জলকাদা দিয়ে খুব একটা হাঁটিনি, আর সেই জন্য মাঠে সেরকম একটা যাই না। তো আগে যেতাম, এখন আর সেরকম যাওয়া হয় না, কিন্তু সেই জন্য আমারও খুব ভালো লাগছিল, আবার ভয়ও লাগছিল, কারণ খুব স্লিপ ছিল। হ্যাঁ, মানে নিচের যে কাদা মাটিটা প্রচণ্ড স্লিপ হয়ে গিয়েছিল, কিন্তু তাও যেতে তো হবে, কি আর করা যাবে। হ্যাঁ, অনেকটাই রাস্তা, কিন্তু মন্দির পর্যন্ত যেতে গেলে অনেকটাই মানে জল আর কি, এই জল দিয়ে পেরিয়ে আমাদেরকে মন্দিরে যেতে হবে। আর সবাই হাসাহাসি করতে করতে কিন্তু আমরা পৌঁছেও গিয়েছিলাম, ওই যে দেখো ওই মন্দিরে আমরা কিন্তু পুজো দিতে যাব। আর যেহেতু আমরা সবাই ছিলাম তো কোনো কিছু মনে হয়নি, আর খুব একটা ভয়ও লাগেনি। আর ওইদিকে দেখো সবাই কি সুন্দর আসছে, আর বাচ্চাগুলো ওরাও কিন্তু খুব মজা নিচ্ছে, কারণ বাচ্চারা দেখবে একটু জল মাখতে বেশি পছন্দ করে আর কি। তো যাই হোক, ওরাও কিন্তু খুব মজায় আছে যে এই সুযোগে একটু জলটা মাখা হয়ে গেল, আর খুব আনন্দও লাগছিল। সবাই কাপড় জামা ভিজে যাচ্ছে, আমরা সবাই কাপড়, শাড়ি কাপড় সবই ভিজে যাচ্ছে আর কি।
তো যাই হোক, এটা একটা আনন্দ। কিন্তু আমরা ফাইনালি মন্দিরে কিন্তু পৌঁছেই গিয়েছি, আর একটু এলে সবাই আমরা একসাথেই পৌঁছে যাব। আর আমিও দেখো মানে আসতেই পারছিলাম না, ওরা সবাই এগিয়ে চলে গিয়েছে আর আমি অনেকটাই পিছনে পড়ে গিয়েছিলাম। কারণ ওই যে বললাম খুব একটা মাঠে আমি যাই না, সেই জন্য আমারও সব অভ্যাস নেই আর কি। তো যাই হোক, আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গিয়েছি মন্দিরে। এবার মন্দিরে গিয়ে কিন্তু গোপালকে বসিয়ে দেব। তার আগে মন্দিরে যে মানে ব্রাহ্মণ আছে, উনি সবাইকে বুঝিয়ে দিচ্ছিল মানে কি করতে হবে না করতে হবে, আর গোপাল নিয়ে গিয়ে তারপরে কোথায় বসাতে হবে নাকি মানে যা যা করণীয় আছে আর কি, সেই সব কিছু উনি সবাইকে দেখিয়ে দিচ্ছিল যে কোথায় কোথায় কি করতে হবে, তারপরে গোপালকে বসাবে আর কি। তো এই মন্দিরেই আমরা গোপালকে নিয়ে পুজো দিতে চলে এসেছি আর কি। আর বাড়িতে তো ভোগ রান্না করে বাড়িতে তো গোপালকে মানে গোপালের সেবা হয়েছে আর কি। আর কিন্তু এখানে আমার গোপাল দেওয়ার কথা ছিল, গোপাল দিয়ে পুজো দেওয়ার কথা ছিল এই মন্দিরে, সেই কারণে গোপাল নিয়ে এই মন্দিরেই পুজো দিতে এসেছিলাম। আর এই যে মন্দিরে এই ব্রাহ্মণ, ইনি নিত্য সেবা দেন, তো উনি সবাইকে দেখিয়ে দিচ্ছিল যে গোপালকে কোথায় রাখতে হবে আর কি কি করতে হবে। গোপালকে তো মন্দিরে বসানো হয়ে গিয়েছে, আর দেখো আশেপাশে যে ঠাকুরগুলো রয়েছে সবাইকে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়ে গিয়েছে। এবারে রাত্রেবেলা ব্রাহ্মণ এলে পুজো হবে আর কি। তো যাই হোক, আমরা সবাই কিন্তু গোপালকে বসিয়ে এখন অপেক্ষা করছি পুজো হওয়ার জন্য। আর পুজো হওয়ার ভিডিও করতে পারিনি কারণ আমাদের এদিকে ইলেকট্রিক ছিল না, সেই জন্য ভালো একটা ভিডিও করতে পারিনি। তো যাই হোক, ছোট্ট একটা নদী পেরিয়ে আমার গোপালকে মন্দিরে বসানোর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। বাই।